This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসন বণ্টন ইস্যুতে কাল থেকে অচল হতে পারে সংসদ। অন্যান্য তৃণমূল সাংসদদের থেকে আলাদা করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন। কংগ্রেসের পাশ থেকে সরানো হয়েছে অখিলেশ সহ সমাজবাদী পার্টির সাংসদদেরও। আসন বণ্টন ইস্যুতে ক্ষুব্ধ কংগ্রেসও। কাল সকালে ইন্ডিয়া জোটের বৈঠক। অবশেষে চিন্ময় প্রভুর জামিনের শুনানির দিন ধার্য করল আদালত। কাল বিকেল ৩টে চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর জামিনের শুনানি। অপরদিকে চিন্ময় কৃষ্ণ দাসের পর বাংলাদেশে গ্রেফতার আরও এক সন্ন্যাসী। জেলে চিন্ময় প্রভুর সঙ্গে দেখা করবার পরই গ্রেফতার শ্যামদাস প্রভু। ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের ৫৪ জন ভক্ত। বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হলো ইসকন ভক্তদের ভারত যাত্রা। দিনভর অপেক্ষার পর ফিরে যেতে হয় তাদের। কোনো কারণ ছাড়াই ভারতে প্রবেশে বাধা, দাবি কৃষ্ণ ভক্তদের। হিমঘরে মজুদ আলু রাখার সময়সীমা বাড়ল। ৩০শে নভেম্বর পর্যন্ত ছিল সময়সীমা, আর সেটাকেই বাড়িয়ে ৩১শে ডিসেম্বর পর্যন্ত করল রাজ্য সরকার। রাজ্যের হিমঘরগুলিতে মজুদ আলুর পরিমাণ ৭.৫ লক্ষ মেট্রিক টন, যা আগামী ১.৫ মাস পর্যন্ত রাজ্যের জন্য যথেষ্ট। হিমঘরে আলু সংরক্ষণের সময়সীমা বাড়ালেও কাটছে না জট। এর মধ্যেই ব্যবসায়ীদের কর্মবিরতির ডাকে পরিস্থিতি ঘোরালো। এখনও হিমঘরে বিপুল পরিমাণ আলু মজুত রয়েছে। চলতি সপ্তাহের গোড়া থেকেই রাজ্যের সীমানায় আলু রফতানিতে পুলিশে কড়াকড়ি শুরু হওয়ার নতুন সংকট। দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমেই বড় খবর দিয়ে শুরু করব। তৃণমূলের নয়া কমিটি নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যোগ্য মনে করেছে তাই দল দায়িত্ব দিয়েছে। কতটা দক্ষ, কতটা পটু প্রমাণ করতে হবে, মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার কর্তব্য আমি করেছি। আমি বারবার বলছি, দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। আমার কাজ, আমি যেটা ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম, যে আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। সেপ্টেম্বর মাসেই আমি পাঠিয়ে দিয়েছি। এই বিষয়কে কেন্দ্র করে বিজেপি এবং কংগ্রেসের কি প্রতিক্রিয়া শুনুন। দেখুন, তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা রক্ষা করবে এটা পশ্চিমবঙ্গের মানুষ আশা করে, সমাজ প্রত্যাশা করে। বিশৃঙ্খলা তৃণমূল কংগ্রেস, প্রাতিষ্ঠানিক লুট আর তৃণমূল কংগ্রেস, সীমাহীন লোভ আর তৃণমূল কংগ্রেস, সীমাহীন আগ্রাসন আর তৃণমূল কংগ্রেস, এগুলো তো সমার্থক। এই নিয়ে কোনো বিবৃতি কি মানুষ দাবি করে? কিছুটা ফ্রাস্ট্রেটেড হচ্ছে, লোকেদের জায়গা দিতে পারছেন না ক্যামাক স্ট্রিটের লোকেদের। তাই ক্যামাক স্ট্রিট আর কালীঘাটের লড়াই, এই লড়াইতে দেখা যাবে যে যারা তৃণমূল, কে আসল তৃণমূল, কে পুরনো তৃণমূল, কে নতুন তৃণমূল, এটা মানে গোষ্ঠীদ্বন্দ্বটা প্রকাশ্যে আসবে আস্তে আস্তে। আসলে এই গোষ্ঠীদ্বন্দ্বের ভূত বোতল থেকে বেরিয়ে গেছে, এটার বোতলে ঢোকানো যাবে না যতই চেষ্টা করুন। আর এই কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াইয়ে আলটিমেটলি দেখা যাবে যে আমে আর দুধে এক জায়গায় হয়ে গেছে। আর বাকিরা যারা বিপ্লব করেছিল, এদের কথায় দুই পক্ষেরই তারা গড়াগড়ি খাবে আঁটি হয়ে। আচ্ছা, পরের খবরে চিকিৎসায় এবার ডায়মন্ড মডেল। জানুয়ারির শুরু থেকেই নিজের কেন্দ্রে কয়েক হাজার স্বাস্থ্য শিবির চালু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সুরক্ষায় বিশেষ হেল্পলাইনও আনছেন তিনি। আরজিকর কাণ্ড নিয়ে নানান রকমের বিতর্ক ঘটেছে এবং এই বিতর্কগুলোর পরেই সমান্তরাল স্বাস্থ্য পরিষেবা চালু করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রশ্ন কিন্তু উঠছে বিভিন্ন মহলে। ১০০ দিনের কাজ বাংলা আবাসের পর এবার স্বাস্থ্যক্ষেত্রেও ডায়মন্ড মডেল। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচি চালু করতে চলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার আওতায় আগামী ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভা এলাকায় চলবে স্বাস্থ্য শিবির। সেবাশ্রয় কি? সেবা এবং আশ্রয় এক মহৎ কর্মযজ্ঞ। একটা বিধানসভায় গড়ে দেখতে গেলে ৪০টা করে ক্যাম্প, এবং ১০ দিন ধরে সেই ক্যাম্প চলবে। একে একে নামবে, ডায়মন্ড হারবার থেকে শুরু হবে। আমরা এই কর্মসূচিটা ১ তারিখ থেকে নয়, আমরা ২ তারিখ থেকে শুরু করব। দুয়ারে স্বাস্থ্য পরিষেবা যেটাকে বলবে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণের অনেকটা অংশ জুড়েই ছিল আরজিকর কাণ্ড এবং আন্দোলন প্রসঙ্গ। প্রতিবাদ প্রতিরোধ করলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে, এই প্রশ্ন তোলেন খোদ অভিষেক। ধর্ষণের মতো ঘটনাকে চিরতরে সমাজের বুক থেকে সরাতে হয়, মেটাতে হয়। তার একমাত্র প্রতিকার সমাধান হচ্ছে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল।
সবার প্রতিবাদ করার রাইট আছে, প্রতিরোধ করার রাইট আছে, কিন্তু আপনি বলুন তো, প্রতিরোধ করলে কি ধর্ষণের মতো এই ব্যাধি চিরতরে আমরা সমূলে উৎখাত করে সমাজ থেকে সরাতে পারবো? ধর্ষণের মতন অপরাধ রুখতে ইতিমধ্যেই বিধানসভায় অপরাজিতা বিল পাশ করেছে রাজ্য সরকার। বিলকে দ্রুত আইনে পরিণত করতে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন রাস্তায় নামছে না, সেই প্রশ্ন তোলেন অভিষেক। রাজ্য সরকার তার কর্তব্য করে রাজ্যপালের অফিসে পাঠিয়েছে, রাজ্যপাল সেখান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। 2 মাস হয়ে গেল, আজকে সেই বিল নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, রাষ্ট্রপতির কাছে পড়ে আছে। এই অ্যামেন্ডমেন্টটা যদি রাষ্ট্রপতি ছেড়ে দেয়, সাইন করে দেয়, তাহলে সারা ভারতবর্ষ জুড়ে এই আইন পাস হবে, তাহলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না। আমি চ্যালেঞ্জ করছি, কালকে বিজেপি মিটিং ডাকুক, যে অ্যান্টি রেপ বিল পাস করা হবে, তৃণমূলের কেউ সমর্থন না করলে আমি একা করব। পারবে না এরা করতে। সরকারি হাসপাতালে ডাক্তার নার্সদের সুরক্ষায় বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে বলে নবান্নের দাবি। এবার আলাদা করে চিকিৎসকদের নিরাপত্তায় বিশেষ হেল্পলাইন ব্যবস্থা চালুর ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন আমতলায় তার ডক্টরস সামিটে হাজির ছিলেন প্রায় 1200 চিকিৎসক। সারা জীবন আমাদের সবার একে অপরের সাথে সম্পর্ক থাকবে, এটাই ডায়মন্ড হারবার মডেল। পয়লা বৈশাখের আগে দরকার হলে ডাক্তারদের 5000 ডাক্তারের একটা কনভেনশন আমরা করব, এবং কলকাতার বুকে করব। 1200 ডাক্তার আসছে শুনছি আমি, কয়েকদিন অপেক্ষা করুন, ওর মধ্যে 1150 ডাক্তার তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নামবে। আজিকর কাণ্ডের 4 মাস পর চিকিৎসকদের নিয়ে কেন এমন সম্মেলনের উদ্যোগ নিতে হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন ছিল TV9 বাংলার তরফে। আপনারা বলছেন কি পরিস্থিতি তৈরি হলো, আমায় করতে হচ্ছে আজকে স্বাস্থ্য শিবির। আমি যদি 3 ধাপ নামিয়ে গরিব মানুষকে পরিষেবা দিতে চাই, এর মধ্যেও আপনারা কেন কিছু রাজনীতি খুঁজতে চাইছেন? আমার কাজ মানুষকে পরিষেবা দেওয়া। একটা ব্লকে যদি আমার 150 বুথ থাকে, আমার সেখানে 30টা কমপক্ষে স্বাস্থ্য শিবির হবে, তো উপকারটা কার? মানুষের। দৃষ্টান্ত হিসেবে ডায়মন্ড হারবার মডেলকে স্থাপন করা উচিত। আজিকর ঘটনার পর থেকে চিকিৎসকদের আন্দোলন সরকার এবং তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে চিকিৎসায় ডায়মন্ড মডেল চালু করে বিশেষ কোনো বার্তা দিতে চাইলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা। অভিষেকের বক্তব্য স্পষ্ট, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, কটাক্ষ করলেন বিরোধীরা। স্বাস্থ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন, তিনি আজকে সরাসরি ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা দিতে 13.5 বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে উনার পিসি সম্পূর্ণ ব্যর্থ। উনার পরিবারের লোকই বলে দিয়েছে, উনার পার্টির সাংসদ, যে স্বাস্থ্যমন্ত্রী ফেল ফেল ফেল। এতদিন যা বিজেপি বা সাধারণ লোক বা রুগী বা রুগীর পরিবার বলছে। কার্যত মমতা ব্যানার্জিকে একটু বিদলেন মমতা ব্যানার্জিকে, যে দেশের কোথাও সেই উন্নয়ন হয়নি যা ডায়মন্ড হারবারে হয়েছে। হ্যাঁ, রাজ্যের কোথাও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি উন্নয়ন করতে পারেননি, যেটা ডায়মন্ড হারবারের এমপি উন্নয়নের কাণ্ড ঘটিয়েছেন। পিসি ফেল, ভাইপো পাস, এই তো ভুল কথা। নজর রাখবো এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজে। তেলেঙ্গানায় গুলিযুদ্ধে নিহত 7 মাওবাদী। মুলুগু জেলার এটুর নাগরাম জঙ্গলে গুলির লড়াই, পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে নিহত 7 মাওবাদী। এলাকা জুড়ে চিরুনি তল্লাশিতে নেমেছে সুরক্ষা বাহিনী।